সম্মানিত দর্শক, সালাম এবং শুভেচ্ছা। মনিরামপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 10ই সেপ্টেম্বর সকালে রোহিতা গ্রামের একটি পুকুর থেকে ওই শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর গ্রামবাসী এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল সম্ভবত ধর্ষণের পর শ্বাসরোধ করে ওই কিশোরীকে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। সম্ভাব্য এই কারণকে সামনে রেখেই কিশোরীর মা শাহিনুর বেগম মনিরামপুর থানায় একটি মামলাও করেছিলেন। কিন্তু কয়েকদিন যেতেই ঘটনা ভিন্ন রূপে মোড় নেয়। পুলিশ ওই কিশোরীর পিতা আইনুল হককে গ্রেফতার করেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় কিশোরী আইনুল হকের পিতাই তার মূল ঘাতক এবং আইনুল হক আদালতে এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর সাধারণ মানুষও বিস্ময় প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন আলেম এবং মসজিদের ইমাম কিভাবে তার মেয়েকে হত্যা করতে পারেন। এর কারণ হিসেবে মনিরামপুর থানার পুলিশ যে বিবরণ দিয়েছে তা হল, কিশোরী মাহমুদা খাতুন রোহিতার স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। 9 সেপ্টেম্বর মাদ্রাসা থেকে ফেরার পথে ওই কিশোরী স্থানীয় একটি দোকান থেকে রুটি চুরি করে খান। দোকান মালিক এ ব্যাপারে কিশোরীর পরিবারের কাছে নালিশ করলে মাহমুদার মা শাহিনুর বেগম তাকে বকাঝকা করেন এবং ওই দোকানের সামনে নিয়ে তাকে জুতা দিয়ে মারপিট করেন। এই খবর জানার পর মাহমুদা খাতুনের পিতা ক্ষুব্ধ হন এবং তাকে মারপিট করেন। ক্ষোভের বশীভূত হয়ে তিনি এক পর্যায়ে মাহমুদার গলা টিপে ধরেন। তখন শ্বাসরুদ্ধ হয়ে ওই কিশোরী মারা যায়। প্রথম পর্যায়ে আইনুল হক তার লাশ গোপন করে রাখেন এবং রাত গভীর হলে রোহিতা গ্রামের মিজানুর রহমানের পুকুরে লাশটি ফেলে আসেন। পুলিশের এই বক্তব্যের পর গ্রামবাসী এবং মাহমুদা খাতুনের স্বজনদের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়। গ্রামবাসী এবং মাহমুদা খাতুনের স্বজনরা বলছেন, আইনুল হক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন আলেম এবং তিনি একটি মসজিদে ইমামতি করেন। স্বাভাবিকভাবেই শুধু একটি চুরির অভিযোগে তিনি তার মেয়েকে গলা টিপে হত্যা করবেন এমনটি তারা বিশ্বাস করতে পারছেন না। আবার কেউ কেউ এমনও বলছেন, তিনি মসজিদের ইমাম এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তার মেয়ে চুরির মতো একটি অপরাধে জড়িত। এই বিষয়টি জানার পর আইনুল হক অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন এবং লোক লজ্জার ভয়ে তিনি তার মেয়েকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে মাহমুদা খাতুনের গলা চিপে ধরলে ওই কিশোরী মারা যায়। এমন ঘটনা ঘটতেও পারে, কিন্তু আইনুল হক যেহেতু আক্রোশবশত ক্ষুব্ধ অবস্থায় মাহমুদা খাতুনকে মারপিট করছিলেন, স্বাভাবিকভাবে তখন সেখানে কারো না কারো উপস্থিত থাকার কথা। আইনুল হকের পরিবারের কারো না কারো এই দৃশ্য দেখার কথা। তার পরিবারের সদস্যরা এমনকি পড়শিরা পর্যন্ত বলছেন যে আইনুল হকের প্রহার এবং গলা চিপে ধরার কারণে মাহমুদা খাতুনের মৃত্যু হয়েছে এমন কোনো ঘটনা তারা জানেন না। এমনকি আইনুল হকের স্ত্রী শাহিনুর বেগম দাবি করেছেন তার স্বামী আসরের নামাজের আগেই বাড়ি ছাড়েন এবং এশার নামাজ পড়িয়ে বাড়িতে ফেরেন। মাহমুদা খাতুনের সাথে দুপুরের পর তার দেখাই হয়নি। এজন্য তিনি যখন রাতে বাড়ি ফেরেন, বাড়ি ফিরে তিনি তার মেয়ের খোঁজ নিয়েছিলেন। তিনি যখন জানতে পারেন মাহমুদাকে পাওয়া যাচ্ছে না,
তিনি নিজেই বিভিন্ন স্থানে তার খোঁজখবর নেন। স্বাভাবিকভাবেই এলাকাবাসী প্রশ্ন তুলছেন, ঘটনা যদি এমনই হয় তাহলে আইনুল হক কিভাবে তার মেয়েকে হত্যা করলেন। এর বাইরে ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের যে পুকুর থেকে মাহমুদা খাতুনের লাশ উদ্ধার করা হয়, সেই পুকুর পাড়ে তাকে বসে থাকতে দেখেছিলেন মিজানুর রহমানের বাড়ির গৃহ শিক্ষিকা। সে কথা তিনি নিজেই আলোচনা করেছেন। এই কথা প্রচার হওয়ার পর এলাকাবাসী নতুন করে প্রশ্ন তুলছেন, আইনুল হক গলা চিপে ধরায় যদি মাহমুদা খাতুনের মৃত্যু হয়, তাহলে বিকালে মাহমুদা খাতুন কিভাবে মিজানুর রহমানের পুকুর পাড়ে গেলেন। গ্রামবাসীর কেউ কেউ এমনও বলছেন, মাহমুদা খাতুন চুরির গিলানি, মায়ের কাছে বকুনি খাওয়া, সর্বোপরি লোকলজ্জার ভয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তাহলে বিষয়টি যদি তাই হয়, পুলিশ কেন মাহমুদা খাতুনের ঘাতক হিসেবে তার পিতাকেই চিহ্নিত করছে? পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা হল, মাহমুদা খাতুনের লাশ উদ্ধারের পর মনিরামপুর থানায় যে মামলা করা হয় সে ব্যাপারে তারা তদন্ত শুরু করেন। ঠিক এরকম একটি অবস্থায় মাহমুদা খাতুনের পিতা আইনুল হক আত্মগোপনে চলে যান। এতে তাদের সন্দেহ বাড়ে। 18ই সেপ্টেম্বর তারা আইনুল হককে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তার হাতেই যে মাহমুদা খাতুনের মৃত্যু হয়েছে তিনি তা স্বীকার করেন। এরপর তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আইনুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পুলিশের এই বক্তব্যের পর এলাকাবাসী নতুন করে কিছু প্রশ্ন তুলছেন। তাদের প্রশ্ন হল, আইনুল হকের হাতেই যদি তার মেয়ের প্রাণ যায়, তাহলে অবশ্যই তার পরিবারের কারো না কারো জানার কথা। কারণ মাহমুদা খাতুনের মৃত্যুর পর তার লাশ তো বাড়িতেই রাখা হয়েছিল। এরপর সেখান থেকে লাশ নিয়ে বাড়ির বেশ খানিকটা দূরে মিজানুর রহমানের পুকুরে নিয়ে ফেলা হয়। পুরো এই কাজটি একার পক্ষে সম্ভব নয়। আবার মাহমুদা খাতুনের লাশ উদ্ধার হয় বিবস্ত্র অবস্থায়। তাহলে আইনুল হক যদি তার মেয়েকে হত্যাই করবেন, তাহলে তাকে বিবস্ত্র করে কেন পুকুরে ফেলবেন? তারা এই প্রশ্নের সঠিক কোনো উত্তর পাচ্ছেন না। বরং তারা গুরুতর আরও একটি অভিযোগ করছেন। তা হচ্ছে, মাহমুদা খাতুন সত্যি সত্যি কি তার পিতার হাতেই প্রাণ হারিয়েছে, না সত্যি সত্যি ওই কিশোরী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে? তারা এই প্রশ্নের সঠিক কোনো উত্তর মিলাতে পারছেন না। তারা বলছেন, ঘটনা যাই হোক, মাহমুদার অপমৃত্যুর সঠিক রহস্য উন্মোচিত হওয়া দরকার। আর তা সম্ভব কেবল নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই। সেটা যদি হয়, তাহলে এলাকাবাসীর সব প্রশ্নের অবসান ঘটবে এবং তারাও নিশ্চিত হতে পারবেন রাগের বশত আইনুল হকই তার মেয়েকে হত্যা করেছে, অথবা অন্য কোনো কারণে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। এমনটাও হতে পারে লোকলজ্জার ভয়ে, অভিমানে ওই কিশোরী মিজানুর রহমানের পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। স্বাভাবিকভাবেই তারা চাচ্ছেন মাহমুদা খাতুনের মৃত্যুর বিষয়ে সঠিক তদন্ত করা হোক। সম্মানিত দর্শক, এই ঘটনায় আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের যদি কোনো বিশ্লেষণ থাকে, আপনারাও সে ব্যাপারে
মন্তব্য করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।